আসসালামু আলাইকুম। আজকে আমি একসাথে অনেকগুলো সবজি বানাবো। প্রথমে আমি ক্লে দিয়ে ক্যাপসিকাম বানাচ্ছি। এখানে আমি এখন ক্যাপসিকামের শেপ দিয়ে দিচ্ছি। এটা আমি লাল কালারের ক্যাপসিকাম বানাচ্ছি। এখন আমি ক্যাপসিকামের শেপটা ভালো করে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমার ক্যাপসিকাম বানানো প্রায় শেষ। এখন আমি সবুজ কালার দিয়ে বুটা বানিয়ে নিব। বুটা বানানোর জন্য আমি সবুজ কালার দিয়ে বুটা বানিয়ে নিলাম, তারপর এখানে বেঁকিয়ে দিলাম। আমার ক্যাপসিকাম বানানো শেষ। এখন আমি গাজর বানাবো। গাজর বানানোর জন্য আমি কমলা কালার নিয়ে নিলাম। কমলা কালার নেওয়ার পরে আমি এখন একটু কালো কালার নিয়ে নেব। কালো কালারটা ভিতরে দেওয়ার জন্য যাতে সুন্দর হয়। তারপর আমি কমলা কালার দিয়ে রুটির মতন বেলে নিচ্ছি কমলা কালারটা। তারপর আমি কালারটার উপরে লাগিয়ে নিচ্ছি। মোটা করে করতে হবে, চিকন করে রুটি বানালে তাহলে হবে না। কালো কালারটা উপরে উঠে আসবে অন্য কালারটা। এখন আমি ভালো করে লাগিয়ে নিলাম। আমার গাজর বানানো এখন প্রায় শেষ। এখন আমি ছোট ছোট গাজরের যে ফুটাগুলো থাকে ওগুলা করে দিচ্ছি। এখন আমি গাজরের পাতা বানাবো, ছোট্ট সবুজ কালারের পাতা। পাতা বানানোর জন্য আমি প্রথমে এটা নিলাম, তারপর আমি গাজরের পাতার মতন শেপ দিয়ে ওটার সাথে লাগিয়ে নিলাম। আমার গাজর বানানো শেষ। এবার আমি পাতাকপি বানাবো। পাতাকপি বানাতে আমার সবুজ কালার লাগবে। সবুজ কালার দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপ না করলেও হবে। এরপর আমি ছোট্ট পাতার মতন করে একটুখানি তেরা ব্যাখ্যা সমুদ্রের পানির মতন করে নিচ্ছি। একে একে আমার সবগুলো করা শেষ। এখন আমি একটা ছোট্ট বল বানিয়ে ওটার ভিতরে পাতাগুলো লাগিয়ে দেবো, যে পাতাগুলো বানিয়েছিলাম। এই পাতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার পাতাটা বানানো শেষ। পাতাকপি, তারপর ভিতরে একটুখানি পাতাকপির সাইজ ডিজাইন দিয়ে দিলাম। আমার পাতাকপি বানানো শেষ। এখন আমি বানাবো হচ্ছে টমেটো। আমি এখন টমেটো বানানোর জন্য লাল কালার নিয়ে নিচ্ছি। লাল কালারটা অনেক সুন্দর দেখতে। লাল কালারটা পুরো আমি রাউন্ড শেপ নিয়ে নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পর আমি এখন পাতা বানাবো টমেটোর বুটা। আর বুটা বানানো শেষ। দেখেন আমার টমেটোটা কিরকম হয়েছে। এর জন্য আমি আস্তে আস্তে সবগুলাই দিয়ে নিলাম টমেটোর চতুর সাইডে। টমেটো আমার বানানো শেষ। এখন আমি বুটা দিয়ে দিব। টমেটোটা কিরকম হলো। এবার আমি বানাবো হচ্ছে শসা। শসার জন্য আমি সব ব্ল্যাক কালার নিয়েছি, কারণ আমার সবুজ কালারটা অনেক কম। তারপর আমি একটুখানি ক্লে আর আমার মার্কার রং দিয়ে আরো গাঢ় সবুজ বানিয়ে নিলাম। তারপরে এখন আমি একটু শসার শেপ বানিয়ে নিলাম। এখন আমি লাগিয়ে দিচ্ছি কালো কালারটার সাথে। আমার কালো কালারটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি আরেকটু সবুজ কালার নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার কম হয়েছিল। আমার শসা বানানোর শেপ দেওয়া শেষ। এখন আমি শসার ভিতরে যেরকম অন্য কালার থাকে না ভিতরে, আমি ওগুলা দিয়ে দিচ্ছি। প্রথমটাই হলো না, তাই আবার বানালাম। এগুলো অনেক চিকন করতে হবে। চিকন করার পরে ছোট ছোট ভাবে ওটা শসার সমান কেটে নিতে হবে। কাটার পর ওটার সাথে আমি এখন লাগিয়ে নিব শসার সাথে। শসা লাগানো শেষ। দেখেন কিরকম হয়েছে। এখন আমি ভুট্টা বানাবো, তাই আমি ভুট্টার জন্য ক্লে নিয়ে নিলাম। তারপরে ভিতরে কালো কালার নিয়ে নিচ্ছি, কারণ এটাও আমার অনেক কম কালার, হলুদ কালার। তারপরে এটাও আমি এখন রুটির মতন বেলে নিব। আমার প্রথমটাই হলো না, তাই আবার বানালাম। রুটির মতন বেলতে আমার অনেক ভালো লাগে। তারপরে আমার বেলা শেষ। এখন আমি লাগিয়ে দিব।
ওই কালো কালার ক্লেটার সাথে। আমার এটা বেশি পাতলা হয়েছিল, তাই একটুখানি কালো কালার বেরিয়েও যেতে পারে, আমি এটা বলতে পারি না। আমার লাগানো শেষ, এখন আমি তাই তার একটু দিয়ে নিচ্ছি। আমার এগুলা লাগাতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। আমি এখন আমার লাগানো শেষ, আমি আর একটু লম্বা করে নিলাম। তারপরে ভুট্টার যে শেপটা হয় আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি, ছোট্ট ছোট্ট পুঁতির মতন লম্বা ছোট ছোট। তারপর আমি কাটার মতন করে নিলাম। এখন ভুট্টার দানার মতন করে নিলাম, আমার করা শেষ। তারপর আমি একটু কেটে নিলাম, কারণ এটা বেশি লম্বা হয়ে গিয়েছিল। এখন আমি ছোট ছোট পাতা দিয়ে দিব ভুট্টার যে পাশে যে পাতাগুলো থাকে না, দুই পাশে আমি পাতাগুলো দিয়ে নিলাম। কেমন হলো ভুট্টাটা? এখন আমি ফুল বানাবো, আমার সবজি বানানো শেষ, তাই আমার কাছে ওগুলা কালার কম আছে দেখে তাই আমি হোয়াইট কালার দিয়ে অন্য কালার বানাবো। আমি এখন সবুজ কালার সাথে মিশিয়ে নিলাম আমার হোয়াইট কালার ক্লেটা। আমার এগুলা ক্লে মিক্স করতে অনেক ভালো লাগে। এটা মিক্স করা শেষে না আমি টপের জন্য খয়েরি কালার নিয়ে নেব। খয়েরি কালারটা আমার দেওয়া শেষ, এখন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার তাই হলো না, তাই আমি আরেকটু নিয়ে নিলাম খয়েরি কালার। খয়েরি কালারটা মিক্স করার প্রায় শেষ। এখন আমি ভালো করে মিক্স করতে হবে যাতে এক জায়গায় কম এক জায়গায় বেশি না হয়। এখন আমি টপ বানিয়ে নিব। টপের জন্য একটা ধুয়ে দিলাম, আর একটুখানি টপের নিচের অংশ করব। এখন আমি টপের ডিজাইনের জন্য ছোট ছোট দুইটা কান বানিয়ে নিলাম। এখন আমি উপরের ডিজাইনের জন্য সবুজ কাল, এখন আমি উপরের পাতা, এখন আমি টপের ডিজাইন করার জন্য উপরের খয়েরি কালার দিয়ে নিলাম। এখন আমি পাতা বানিয়ে নিলাম। এখন আমি বেগুনি কালার দিয়ে দুটো ফুল বানিয়ে নিব। আমার এই ফুলগুলো অনেক সুন্দর দেখা যায়। এখন আমি এইভাবে দুটো বানিয়ে নিলাম, এখন আমি এটার সাথে লাগিয়ে দিচ্ছি। টপ বানাতে আমার অনেক ভালো লাগে। এখন এই যে আমার ফুলটা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।